আধার কার্ডে বেশিরভাগ মুসলমানের নাম ভুল, তাই না ভাই? অনেক বক্তারা কিংবা অনেকজন দেখেছেন যে ভুল অবশ্যই এসেছে। আমি কিছুদিন আগে আমাদের পাড়ায় একটা ছেলের নাম একদম আমি সরাসরি নিজে চোখে দেখেছি। তার নাম হচ্ছে আবু বক্কার, একদম সহজ নাম আবু বক্কার। আধার কার্ডে নাম এসেছে অবুজ বক্কার। আমাদের এনে দেখাচ্ছে, বলে ভাই এ দেখো আমি দিয়েছি। তা যদি বা দিয়েছে ওর স্ত্রীর নামটাও ভুল হয়েছে, ঠিক হয়েছে, দুটো একসাথে জমা দিয়েছে। তো দুজনের আবার কি হয়েছে জানেন, ওই স্ত্রীর নামটা স্বামীর এখানে ফটোর নিচে চলে এসেছে, আর স্বামীরটা স্ত্রীর নিচে চলে এসেছে না, মানে ফটো স্ত্রীর কিন্তু নাম আবু বক্কার। আর যেখানে ছকিনা জরিনা বেগম সেখানে ওই বক্কারের ফটো। বুঝতে পারছেন কি অবস্থা? তো যাই হোক, এই মনাগুলো খুব ভালো, তবে একটু বেশি ওভার স্মার্ট। এই যে একটু বেশি বকছে না, ওইটা খুব খারাপ লাগছে। একটু জোরে তকবির দেবে ইমরান ভাই, এখনও ওই রকম বুড়িমা ভর্তি। তবে সব অল্প অল্প করে দেওয়া হবে, এক্ষুনি না, সব অল্প অল্প করে দেওয়া হবে, যদি তোমরা থাকো হবে ইনশাল্লাহ। হ্যাঁ চলুন আমরা নেক্সট গজলে যাই। আমাদেরকে ফরমাইশ করবেন। আমার কাছে কিছু ঘটনা আছে, আমি বলে দিই একটু। সেটা হলো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আম্মাজান খাদিজা দুজনের মধ্যে মিল মোহাব্বত ভালোবাসা, দাম্পত্য জীবন কেমন হওয়া উচিত সে গজল আপনাদেরকে শোনাবো। আর একটা গজল আছে, সেটা হলো আমি আজকেই গজলটা লিখলাম যে মা ফাতেমা স্বামীকে কেমন সেবা করত, এটা হলো প্রথম। আর দ্বিতীয় হচ্ছে নারীদের কণ্ঠের আওয়াজ জোরে হবে না আস্তে হবে, জোরে হলে কি হবে আস্তে হলে কি হবে সেটা। আর তৃতীয় হচ্ছে অনেক বৌমা আছে যারা শ্বশুর শাশুড়ির ইত্তেবা করে না, তাদেরকে ভালোবাসে না, ভালো চোখে দেখে না, তাদের জন্য। তো ইনশাল্লাহ এই সমস্ত গজল খুব ইম্পর্টেন্ট আজকের এই সমাজের জন্য আমি লিখেছি, আপনাদেরকে শোনানো হবে। তার আগে একটা গজল আমি আপনাদেরকে শোনাবো। গজলের বই আছে, আর যেহেতু 2 বছর পর এসেছি, আমি চাই এই গ্রামের মানুষকে কিছু গজলের বই উপহার করব। বেশি নয়, তবে তিনটে গজলের বই উপহার করব ছোট্ট একটা গজলের মাধ্যমে। আমি বাচ্চাদের বলেছিলাম আওয়াজ দাও, গজলের বই দেবো, ওরা আওয়াজ দিয়েছে, বই দিয়েছি। তবে এবার আমি বড়দের জন্য কিছু কোশ্চেন করব, কিছু প্রশ্ন করব। আমার প্রশ্নের উত্তর দিতে পারলে গজলের বই থাকবে ইনশাআল্লাহ। এই গজলটা লেখার কারণ হচ্ছে যে ইসলামের এমন কিছু ছোট্ট ছোট্ট জিনিস আছে যেগুলো আমাদের অনেকের জানা এবং অনেকের অজানা। যারা জানি আলহামদুলিল্লাহ উত্তর দেবেন, যারা জানি না আজকের এই মাহফিল থেকে জেনে নেব ইসলামের কিছু ছোট্ট ছোট্ট প্রশ্ন, কিছু ছোট্ট ছোট্ট টিপস ইনশাআল্লাহ। প্রথম প্রশ্ন হবে বাচ্চাদের প্রশ্ন, তোমরা আবার একটা গজলে বই পাবে। দ্বিতীয় প্রশ্ন আমার ভাইরা, বাবুরা, চাচারা যারা দাঁড়িয়ে আছে তাদের জন্য। আর তৃতীয় প্রশ্ন আমার মা আর বোনেদের জন্য। এই তিনজনকে 3টে বই দেবো আমি। মাইক্রোফোন আছে আর একটা, ভাই তোমার কাছে মাইক্রোফোন ছিল কই? ওই মাইক্রোফোনটাকে নিয়ে নিচে যাও, আমার কাছে দেন। হ্যাঁ, এই একজন কমিটি আপনি চলে যান, আপনি নিচে গিয়ে দাঁড়ান। যে উত্তর দিতে পারবে হাত উঁচু করতে হবে। এই ভাই মাইক নিয়ে যাবে সেই দর্শকের কাছে, মাইকে উত্তর দিতে হবে। উত্তর দিতে পারলে আমার তরফ থেকে গজলের বই উপহার থাকবে। তবে ওখান থেকে যারা বলবে তাদের কিন্তু বই দেবো না, হাত উঁচু করতে হবে। এখান থেকে মাইক পাঠাবো, মাইকে উত্তর দিলে গজলের বই থাকবে। প্রথম প্রশ্ন বাচ্চাদের, তারপর বড়দের কাছে যাচ্ছি। রেডি আছো সবাই? সবাই রেডি? হ্যাঁ, এই গজলটার পর ইনশাল্লাহ আমি ঘটনামূলক গজলে যাব। ভালো করে শুনবে, কি প্রশ্ন করছি বুঝবে, তারপর হাত তুলবে। রেডি? কই মাইকলা ভাই? ওখানে দাঁড়ান। হ্যাঁ, ওখানে দাঁড়ালে হবে। ভালো করে শোনো। সালাম সালাম হাজার সালাম, সালাম সালাম হাজার সালাম, দিলাম এই নজরানা। এই অনুষ্ঠানে এসেছে যারা গজলের দিবানা, অনুষ্ঠানে এসেছে যারা গজলের দিবানা। সালাম সালাম হাজার সালাম, সালাম সালাম হাজার সালাম, দিলাম এই নজরানা। এই অনুষ্ঠানে এসেছে যারা গজলের দিবানা, অনুষ্ঠানে এসেছে যারা গজলের দিবানা। হয় না এদের তুলনা, এদের জোড়া মেলে না, হয় না এদের তুলনা, এদের জোড়া মেলে না। প্রশ্ন করছি তাহলে, বাচ্চারা রেডি? প্রথম প্রশ্ন তোমাদের। এই কজি যারা দাঁড়িয়ে আছে সরে যায়, এই বাচ্চাগুলোর প্রশ্ন করছি, যারা বসবে তাদের প্রশ্ন হবে, তবে মাদ্রাসার ছেলেরা বাদ দিয়ে, ঠিক আছে? ভালো করে শুনবে কি প্রশ্ন তোমাদের জন্য। উত্তর দিতে পারলে এই যে বই রইল বাচ্চাদের জন্য। প্রথম, রেডি আছো সবাই? শোনো কি প্রশ্ন। প্রথম প্রশ্ন শোনো আমার ছোট ভিতরে, প্রথম প্রশ্ন শোনো আমার ছোট ভিতরে। জানা থাকিলে
জবাব দেবে নাহি করে জানা থাকিলে দাও গো জবাব দেবে নাহি করে এদের মনগুলো দেখো মনে হচ্ছে কি প্রশ্ন যে করবো তার ঠিক নেই। কইছে আমি বলবো না তেঙ্গে তেঙ্গে ওর নাম কি, হ্যাঁ তেঙ্গে তেঙ্গে ওর নাম কি আমি এটা বলবো না। আমি বলবো না রানু মণ্ডলের বাড়ি কোথায়, এইসব প্রশ্ন না। প্রশ্নটা শুনবে, শোনো কি প্রশ্ন। বলো তবে নবী আমার জন্ম নিল কোথায় বলো তবে নবী আমার জন্ম নিল কোথায় আর কত বছর বয়সে তিনি দুনিয়া ছেড়ে যায় কত বছর বয়সে তিনি দুনিয়া ছেড়ে যায় নবী পাকের মাতা পিতা আর কে ছিল দুধ